হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা কথা আমি জিজ্ঞাসা করবো নাসিরকে। তো এই যে ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, যে নিজেকে একটা শান্তির মানে শান্তি মানে দেশের মানে শান্তিমূলক কথা বলে, হ্যাঁ, একটা বিশাল একটা বড় মাপের নেতাকে মনে করে নিজেকে, যে বিশাল ওর মানবতার কথা বলে আর কি, ঠিক আছে। কিন্তু মানবতার নামে যে শিশুদেরকে হত্যা করছে, এপস্টেইন ফাইল ওর নামে জড়িয়ে নামে জড়িয়ে গেছে। শুধু তাই নয়, যে যে দেশগুলো উনি বলেছে যে সুরক্ষা দেবো বা আমি যুদ্ধ করবো না, আমি শান্তি চাই, সেই দেশগুলো যুদ্ধ করছে, সেই দেশগুলোকে নিরীহ মানুষের অত্যাচার করছে, শিশুদেরকে মানে হত্যা করছে। সেই বিষয়ে আমার বন্ধু নাসির কিছু বলবেন, তো আপনারা শুনতে থাকুন। হ্যালো বন্ধুরা, তো আজকের আমি একটা ভিডিও করছি। ভিডিওটা করার উদ্দেশ্য যে বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে হাজারো মানুষ মারা যাচ্ছে, হাজারো শিশু মারা যাচ্ছে। কিন্তু এই যুদ্ধের উদ্দেশ্য কি? এই যুদ্ধের উদ্দেশ্য হলো আমাদের ডোনাল্ড বাবু আর নেতা কাকু, তারা বলছে যে ইরানের আমরা পারমাণবিক বোমা বানাতে দেবো না। তা পারমাণবিক বোমা বানাতে দেবে না, পারমাণবিক স্থাপনা তো ধ্বংস করে দিয়েছে অলরেডি, তাদের যেটা দাবি। তারপরেও কেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা? এক নম্বর। আর দ্বিতীয় নম্বর করতে, যুদ্ধের নাম করে এই যে নিরপরাধ শিশু যারা, এই শিশুদেরকে কেন হত্যা করছে? ইরানের একটি স্কুলে, গার্লস হাই স্কুলে তারা বোমা ফেলেছিল। বোমা ফেলার ফলে প্রায় 184 জন ছাত্রী নিহত হয়েছেন। খুবই দুঃখজনক ঘটনা। এবং হাজার হাজার শিশু নরনারী মারা যাচ্ছে, নিরপরাধ মানুষ, তাদেরকে বেছে বেছে হত্যা করছে। এরা মানুষকে, ডোনাল্ড ট্রাম্প, নেতা কাকু, এরা আবার সন্ত্রাস দমন করার চেষ্টায় থাকে। সন্ত্রাস, আসল সন্ত্রাসী কারা এখানে বুঝতে পারছেন আপনারা? যে ডোনাল্ড ট্রাম্প বলে আমরা সন্ত্রাসকে দমন করতে চাই। এই শিশুদের মেরে কি সন্ত্রাস দমন? শিশুদের কি দেখে মনে হয় সন্ত্রাসী এরা? 8-9 বছরের শিশুরা এরা কি সন্ত্রাসী হতে পারে? এদেরকে মারছে, নিরপরাধ শিশুদের মারছে আর বলছে সন্ত্রাস দমন করছি। আসলে এরাই হচ্ছে প্রকৃত সন্ত্রাসী। এরাই বদনাম দেয় এই মুসলিমদের। সন্ত্রাসী এরাই সৃষ্টি করছে, সন্ত্রাস এরাই সৃষ্টি করছে, আর বদনাম হচ্ছে মুসলমানদের। গাজা পুরো ধ্বংস করে দিয়েছে। গাজার মানুষজন, যে কজন মানুষ বেঁচে আছে, শিশুরা বেঁচে রয়েছেন, তারা না খেয়ে মরছেন, গাছের পাতা খাচ্ছে, হ্যাঁ, জল পাচ্ছে না খেতে, বাসস্থান নেই, খাদ্য নেই, বস্ত্র নেই, শিশুরা অপুষ্টিতে ভুগছে, চিকিৎসার অভাবে ভুগছে। এই যে প্রায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে গাজাতে। এগুলো কারা করেছে ভাই? আমার কাছে বলছে পাঠায় এই নেতা কাকু আর নেতা কাকুর বাহিনী, এই ডোনাল্ড ট্রাম্প মিলে। তাহলে এবার তোমরাই বলো সন্ত্রাসী কারা? সন্ত্রাসী কারা? আমি বলতে যাচ্ছি, বড় বড় মানুষজন অপরাধ করতে পারে, কিন্তু বাচ্চা বাচ্চা শিশুরা কি অপরাধ করেছে? যারা শিশু 5-6 বছরের শিশু, এরা তো নিষ্পাপ। সে যেই হোক না, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই হোক, নিষ্পাপ এরা। তাই এদেরকে কেন মারা হচ্ছে? জবাব দিন। কোনো জবাব আছে এদের কাছে? এই ডোনাল্ড ট্রাম্প, এই এপস্টেইন ফাইল থেকে আমরা জানতে পারি যে ডোনাল্ড ট্রাম্প এই শিশুদের, বাচ্চা শিশুদের মেরে তাদের মাংস খেত। এরা নরপিচাস। এই যে পশ্চিমা দেশের এই ডোনাল্ড ট্রাম্প, কিছু এক্সট্রিম হাই মানুষ রয়েছে যারা নিজেদেরকে হাই লেভেলের মানুষ বলে, বিশ্ব শাসন করছে এরা। আবার এরা মানুষের মাংস খেত, বাচ্চা শিশুদের মেরে তাদের সঙ্গে যা খারাপ কাজ করার করতো, তারপর তাদের মেরে তাদের মাংস খেত। এরাই আবার মানুষের বলে যে আমরা সন্ত্রাস দমন করতে চাই, আমরা মানবতার পক্ষে। আসলে এরাই হচ্ছে মানবতা বিরোধী, এরাই হচ্ছে মানবতার শত্রু। এরাই ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষজন, নেতা কাকুর মতো মানুষজন, নেতানিয়াহু এর মতো মানুষজন হচ্ছে মানবতার শত্রু। ভিডিওটা শেয়ার করে সবার কাছে দেখার সুযোগ করে দাও।